গোটা সিঙ্গুরবাসীর সঙ্গে শীর্ষ আদালতের রায় উচ্ছ্বসিত তাপসী মালিকের বাবাও। এখন তার একটাই আর্জি, মেয়ের খুনিদের শাস্তি হোক। শীর্ষ আদালতের সিঙ্গুর রায়, সকাল থেকে উদ্বেগ উৎকণ্ঠায় সিঙ্গুরবাসী। সকলের ইচ্ছুক টিভির দিকে। সবার মধ্যে থেকেও যেন একটু আলাদা বাজে মিলিয়ার এই বাড়ি তাপসী মালিকের। এখানেই সকাল থেকে মেয়ের ছবি হাতে প্রতীক্ষার প্রহর গুনছেন বাবা। এ বাড়িতে আজ অন্য আবেগ। দীর্ঘ ৮ বছরের লড়াই এবং আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে জমির জন্য তাদের মেয়ের প্রাণ গেছিল বলে তারা দাবি করেছেন এবং বহু লড়াই করেছেন। আমার মেয়ের প্রাণ চলে গেল, তাই আমরা চাই আজকের রায় যেন আমাদের পক্ষেই হয়। সেটাই ভগবানের কাছে আমরা আশীর্বাদ করছি, যেন রায় আমাদের চাষিদের পক্ষেই আসে। সেই তাপসী মালিক 2006-এর ডিসেম্বরের কনকনে ঠান্ডা সকালে টাটাদের সাইটের খুব কাছ থেকে উদ্ধার হয় যার আধপোড়া দেহ। অভিযোগ ওঠে, জমি আন্দোলনে অংশ নেওয়াতেই ধর্ষণ করে খুন করা হয়েছে তাপসীকে। নাম জড়ায় তৎকালীন শাসক দলের দোর্দণ্ড প্রতাপ দুই নেতার। তারপর 9 বছরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। রাজ্যে পালাবদল হয়েছে, ফিরে গেছে টাটারা, কিন্তু মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে বাবার লড়াই থামেনি। লড়াই হয়ে তার প্রাণ চলে গেছে। আজকে রায় যদি আমাদের পক্ষে আসে, সব থেকে তার আত্মাটা খুশি হবে, এইটুকুন আমি বলতে পারি। তাপসী মালিকের সাথে সাথে আরো 14 জন ওখানে শহীদ হয়েছে কৃষি জমি আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে। আমি তাদের কথাও আজকে স্মরণ করছি। সন্তান হারানো বাবার ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল, উৎকণ্ঠা বদলে গেল বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর চোখের জলে। বুদ্ধদেব সরকার কি ভেবেছিল যে বাবার সম্পত্তি এটা, তাই জোর করে মেয়ে দেখালে লাঠি মেরে, পেটে লাঠি মেরে, টিয়ার গাছ ছড়ে ওরা যেভাবে অত্যাচার করেছে, আইন বলে আছে, ভগবান বলে আছে, সেই আজকে সুপ্রিম কোর্ট সেইটাই আজকে দেখে দিল। জয় দিদির জয়, জয় বাংলার মানুষের জয়, জয় গরিব চাষিদের জয়। প্রথম ধাপের লড়াইটা শেষ। যে জমি অধিগ্রহণ রুখতে প্রাণ দিয়েছিল তাপসী, তা অবৈধ রায় দিয়েছে শীর্ষ আদালত। এবার জমি ফেরত পাবেন সিঙ্গুরের মানুষ, কিন্তু তার লড়াইটা এখনো বাকি। দিদির কাছে এখন তার একটাই আর্জি। দিদির কাছে আমার একটাই অনুরোধ, যে মেয়ে যারা খুন করেছে তাদের যেন তাড়াতাড়ি শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়, এইটাই আমি চাই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, সিঙ্গুর।